বাংলাদেশের ছাত্ররা। আমি বলছিলাম সারা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা বেরিয়ে আসুন, আপনারা ন্যায্য অধিকারের পক্ষে কথা বলুন। নতুন বাংলাদেশে যাতে আবার নতুন ফ্যাসিবাদ তৈরি না হতে পারে এই জন্য সোচ্চার ভূমিকা পালন করুন। একই সাথে আজকে ৯,০০০ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে মমিনুর রহমান শুভকে অবাঞ্ছিত ঘোষণা জানালাম এবং সেই সাথে যারা কুচক্রী মহল জড়িত তাদের প্রতি ঘৃণা পোষণ করলাম। এবং আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা আদালতের সর্বশেষ সময় পর্যন্ত ডিসিপ্লিনের সাথে এই বিশ্ববিদ্যালয়ের ৯,০০০ শিক্ষার্থী, এই জনপদের মানুষ এবং আপনারা মিডিয়া বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা এখন থেকে ব্লকেট শুরু করব। আজকে আদালতের সর্বশেষ সময়েও যদি এই স্টে না ভেঙে আগামীকালকে সাক্ষ্য আয়োজন এবং পুনর্বহাল না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোর অংশীদার, আমাদের লড়াইয়ের অংশীদার এই অঞ্চলের মানুষ, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, নির্বাচন কমিশন, প্রশাসন সকলেই হবেন বলে আমি এখনো বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আমি এও বলে দিতে চাই, যদি কোনোভাবে মনে করে সময় ক্ষেপণ করে আগামীকালকে সাক্ষ্য আটকে দিবে, বিশ্বাস করুন সাক্ষ্য আটকে যাবে কিনা জানি না, আপনার পদ পদবি আটকে যাবে। গদিতে বসে থাকতে পারবেন না। আমাদের এই লড়াই 2 দিনের লড়াই না, আমাদের লড়াই শুরু হয়েছে বহু কাল আর বহু বছর ধরে। কিন্তু আমরা এত লড়াইয়ের পরেও যদি সাক্ষ্য নির্বাচনের এই পূর্ব মুহূর্তে আমরা আমাদের ন্যায্য অধিকার না পাই, সারা দেশবাসীকে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমরা এখন ডিসিপ্লিনের সাথে আমরা রোড ব্লকেট আবার শুরু করলাম। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। নির্বাচন যাতে না হয় সেজন্য কিন্তু শুনানিটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই আজকেই শুনানি দিতে হবে এবং সেটা সাবিববির শিক্ষার্থীদের পক্ষেই যেতে হবে। এবং এমন কোনো সিদ্ধান্ত যেটা সাবিববির শিক্ষার্থীরা চায় না, জোর করে চাপিয়ে দেবে, সেটা সাবিববির শিক্ষার্থীরা মেনে নেবে না। যারা এটা ডিজাইন করে এমনভাবে করছে, আমরা তো আইনিভাবেই মোকাবিলা করতে চাই এবং আইনিভাবে মোকাবিলার জন্য আমরা প্রস্তুত, কিন্তু সেই সময়টা তারা রাখে নাই। তারা রিট করলে আগে করতো, আমরা আইনিভাবেই মোকাবিলা করতাম, কিন্তু তারা প্ল্যান করে এমনভাবে করেছে আমাদের জন্য ন্যূনতম সময়ও তারা রাখে নাই। এই জন্য আজকেই শুনানি হতে হবে, সেটা আমরা জানিয়ে দিয়েছি। কোনোভাবেই শুনানির সময় বৃদ্ধি করা যাবে না, ঝুলানো যাবে না।